নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছেন। সকাল সকাল চলে এসেছি খালের পাড়ে। আর কয়েকদিন আগে এদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে খালেতে না প্রচুর পরিমাণে হিংচে শাক হয়েছে। চলতি ভাষায় আমরা হিংচে বলি, অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে হেলেঞ্চা। তো প্রচুর হয়েছে এখানেতে খালে, তো সেইটাই আমি তুলতে এসেছি আজকে রান্নার জন্য। হেলেঞ্চা শাক তুলে একটা রান্না করব, আর তার সাথে বাজার থেকে খুব সুন্দর একটা মাছ নিয়ে এসেছে, যে মাছটা আমাদের বাড়ির সকলের প্রিয় এবং আপনাদের দেখলেও মন ভরে যাবে। আশা করছি আপনাদেরও ভীষণ প্রিয় মাছটা। তো সেই মাছ রান্না করবো, সেই মাছের একটা সুন্দর তেল ঝাল বানিয়ে আজকে আপনাদের দেখাবো। আর আমাদের এখানে এই যে খালের দুপারে জমি আছে, মানে এখন মাঠের দিকে তাকালে শুধু হচ্ছে আলু ভাঙা চলছে। সকাল সকাল সব চাষি ভাইরা চলে এসছে। আর এদিকে দেখুন, ওই দেখুন নাঙল দিয়ে আলু সব ফাটানো হচ্ছে, দিয়ে এদিকটাও আলু ভাঙা হচ্ছে। এখন শুধু আলু ভাঙা দেখতে পাবেন এখানে। খুব সকাল সকাল সবাই এসে আলু ভাঙতে লেগে গেছে, আমিও লেগে পড়েছি আমার কাজে। খালের মাঝখান দিয়ে সরু করে জলটা বয়ে যাচ্ছে, আর দু সাইডে সবুজ হেলেঞ্চা শাকে ভর্তি হয়ে গেছে। যত দূর দেখা যাচ্ছে তত দূর হেলেঞ্চা শাক। গোটা খালটা জুড়ে হেলেঞ্চা শাক হয়েছে, কিন্তু আমি নামবো হচ্ছে এইখানটা দিয়ে, কারণ এখানটা দিয়ে সবাই ওঠা নামা করে, এখানটা ব্যবহার হয় ঘাটটা। তো ওই যে এখানটায় নামবো, সব জায়গাটা না নামার পজিশন নেই। তো এখানটা নামি, এই দেখুন এখানটা পুরো ভর্তি হয়ে আছে, এইখান থেকেই আমি তুলবো। যখন দেখে গিয়েছিলাম তখন খালেতে জল ছিল না, একেবারেই শুকনো ছিল, মানে অল্প জল ছিল। আর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, যে বোরো চাষের জন্য জল ছেড়ে দিয়েছে। নামিয়ে আস্তে আস্তে, এবার এঁটেল মাটি এখানে। এ বাপরে, এই দেখুন কতটা গর্ত। এখানটাতে নেমে নেমে দেখছি সব তুলেছে, এই দেখুন একদম কচি কচি। এখান থেকে যতটা সব পেরেছে হাত বাড়িয়ে বাড়িয়ে সব তুলে নিয়েছে। এই শাকগুলো যখন হতে শুরু করে সব ভর্তি হয়ে যায়, যত তোলা হবে তত বেশি বেশি হবে। ওই দেখুন ওখানে শাকগুলো ভর্তি হয়ে আছে, ওখানটা যেতে পারবো না, ওখানটা এক কোমর জল। এখান থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে যতটা হয় তুলে নিই। আর একটু এগিয়ে যেতে হবে মনে হচ্ছে, এই যে এতগুলো হয়েছে আর একটু তুলবো। আর এই যে সামনেরগুলো দেখছেন সব ফুল হয়ে গেছে, এগুলো এগুলো ভালো লাগবে না, যেগুলো ফুল হয়নি সেইগুলো দেখে দেখে নিতে হবে। খালেতে জল ছেড়ে দিয়েছে, জানলে একটা আঁকশি নিয়ে আসতাম। এখান থেকে তুলে তুলে সব বাজারে বিক্রি করে, যারা বাজারে বিক্রি করে এখান থেকে সব তুলে নিয়ে যায়, খুব সকালবেলা এসে বা বিকেলের দিকে সব তুলে রাখে, দিয়ে সকালবেলা বাজারে নিয়ে যায়। রান্নার জন্য যতটা শাক দরকার তুলে নিয়েছি, এতেই হয়ে যাবে। শাক এমনই একটা জিনিস না, যে এটা টাটকা টাটকা খেতেই ভালো লাগে। সবজি তবু একদিন দুদিন রেখে খাওয়া যায়, কিন্তু শাক একদিন রাখলেই কেমন একটু শুকিয়ে যায়, তখন আর ভালো লাগে না। এবার চলুন বাড়ি গিয়ে আপনাদের মাছটা দেখাই। এদিকে আমার কাজ করতে করতে ওদিকে চাষি ভাইদের কতটা কাজ এগিয়ে গেল, দেখুন কতটা আলু ভাঙা হয়ে গেল। এই দেখুন যে মাছের কথা আপনাদের বলছিলাম, জাপানি পুঁটি মাছগুলো এত সুন্দর দেখতে, মানে দেখলেই মন ভরে যাবে। এই দেখুন মাছের সাইজটা দেখুন, শুধু সাদা ধপধপ করছে। আর এই মাছের বিশেষত্ব হচ্ছে মাথাগুলো ছোট ছোট আর বডিটা বড়, কিছুটা আমেরিকান মাছ যেরকম হয় না সেই টাইপের দেখতে। এই পুঁটি মাছ আমাদের বাড়িতে এত সবাই পছন্দ করে। মাছের মাথায় ফুল দিয়ে দিচ্ছ? বাজারে গেলেই বর্ণিতার বাবাই জাপানি পুঁটি দেখতে পেলেই ও নিয়ে চলে আসে, এত ভালোবাসে এই পুঁটি মাছ। আর এই পুঁটি মাছগুলো একদম গোটা গোটা রান্না করব। আমাদের এখানে বাজারে মাছওয়ালারা আবার মাছ কিনতে গেলে বলবে জাপানি রূপো নেবে, রূপোর আবার অনেক দাম, কিনতে পারবে তো, এগুলোকে বলবে জাপানি রূপো। এদের রূপোর মতো চকচক করছে গাগুলো। দেখো সোনা, খেলাধুলা করতে গেলে একটু লেগে যাবে, একটু লেগে যাবে, কেটে যাবে, পড়ে যাবে, ছড়ে যাবে, তাহলে কি তুমি খেলাধুলা ছেড়ে দেবে? তুমি তো স্ট্রং বেবি। কয় দাও একটু হাম দেবি, কিচ্ছু হয়নি, সামান্য একটুখানি লেগে গেছে তো, ওই নিয়ে মন খারাপ করলে হয় নাকি। দাঁড়াও মাছ হাতটা ধুয়ে দিয়ে তারপর তোমায় দেখছি। হ্যাঁ
কিচ্ছু হয়নি সোনা, তুমি স্ট্রং বেবি তো, কিচ্ছু হয়নি। এই তো মা এক্ষুনি এরকম আর একটা মাছ আছে, ওটা কেটে নিয়ে হাতটা ধুয়েই আমি তোমায় দেখছি কি হয়েছে। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হিংচে তো জলের শাক এমনি পরিষ্কার, আবার শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন শুধু কেটে নেব। সব কিছু রেডি করে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে শাকটা রান্না করব, তারপর মাছটা করব। প্রথমে তেলের মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ও বাবা, তোমার বড়ি ভাজা গন্ধ বেজে গেল। এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব। আমি তো ভাবছিলাম যে মাছ বাজবো, তুমি তো সব ফিনিশ করে ফেলেছো। শাক তোলা, মাছ বাছা সব কিছু করে ফেলেছো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আলু, হলুদ গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিচ্ছি শাক। আজকে হিংসে কাজে যা করছো করো, একদিন তুলে নিয়ে আসবো, সেদ্ধ করবো, যে আলু ভাতে দিয়ে মাখবো। ঠিক আছে, খুব সেদ্ধ করে খুব ভালো লাগে। দিচ্ছি একটু জিরের গুঁড়ো। হঠাৎ করে জল ছেড়ে দিয়েছে গো, প্রচুর জল বেড়ে গেছে। পুকুর থেকে কিনেছো? না, খাল থেকে। খাল থেকে? খালে তো ওই বড়ো চাষের জন্য জল ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন ধান হবে না গরমে, জল ছেড়েছে তো সেদিন দেখলাম শুকনো শুকনো। যেদিন দেখে এসেছিলাম যে হিংসে হয়েছে, আমি একদিন তুলে নিয়ে গিয়ে রান্না করি। আজকে দিয়ে দিচ্ছি অনেক জল। পিজা তো সবই করে নিয়েছে, শুধু একটু বান্না আছে, বেটে ফেলি। হ্যাঁ, একটু কালো সর্ষে, একটু জিরে, আর এই শুকনো লঙ্কা, আদা, সব একসঙ্গে বেটে নেবো। হ্যাঁ, শাক আর আলু একটু নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে ভাজা বড়ি আর বেগুনটা দিয়ে দিচ্ছি। কতটা শাক তুলে নিলাম, কমে কতটুকু হয়ে গেল শাকটা। অতি হয়ে যাবে সবার। আজকে চচ্চড়িটা খেয়ে দেখবেন, আপনি শুধু সেদ্ধ করে আলু ভাতে মেখে খান, এই চচ্চড়িটাকে করবেন। আরও মিনিট 5 ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম শুকনো শুকনো হবে রান্নাটা। আর নামানোর আগে অল্প করে একটুখানি চিনি দিচ্ছি। তেলেঞ্চা শাকের চচ্চড়ি হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার একে একে মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম।
হলুদ গুঁড়ো, সর্ষের বাটনাটা এবার আমি একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটে গেছে, এবার একে একে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। না, একটু চচ্চড়ি দিয়ে খাও। শুকনো শুকনো করেই করেছে না? এই শুকনো শুকনোই ভালো লাগে। এগুলোকে মানে টাটকা শুধু বললে হবে না, এগুলোকে বলা যাবে হচ্ছে জ্যান্ত হিংচে। খালের মধ্যে শুধু এগিয়ে গিয়ে ছুটছে ডগগুলো। যত জল বাড়ছে এবার এগিয়ে এগিয়ে যাচ্ছে। হিংচেগুলো অতটা তেতো না যেন। বাপরে, একটা খেয়েই পেট ভরে যাবে। ব্যাস ব্যাস, কি গরম এইমাত্র হলো না? এই শুধু হয়েছে, আর তোমাকে ভাত নিয়ে ডেকেছি। আর কি সাইজ! হ্যাঁ, একজনের পক্ষে একটা খাওয়া খুব মুশকিল। ভাতটা তো গরমে, এটা ঝাল হওয়ার পর দেখে বোঝার উপায় নেই যে এটা হচ্ছে পুঁটি মাছ। এই মাছটা না ভাত দিয়ে খাওয়ার দরকার নেই, শুধু খেতে হবে। এমন স্বাদ এটার, আমাদের বাড়িতে একদম সবাই ফ্যান। সচরাচর আমাদের দিকে জাপানি পুঁটিটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে যদি চোখে পড়ে যায় চোখ এড়াবে না একদম। সেরকম কাঁটাও নেই।